একে বদমাইশ ডাইনি, তুই আমাদের রাজ্যে? তোর এখানে কোনো কাজ নেই, তুই এখান থেকে চলে যা। আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি, তোরা আমার সামন থেকে সরে দাঁড়া, আমাকে ভেতরে যেতে দে। এত সহজে তো আমরা তোকে ভেতরে যেতে দিব না, প্রথমে আমাদের সাথে লড়াই করতে হবে। আমার সাথে লড়াই করবি তোরা? বেশ সাহস দেখি তো তোদের, তোরা তো আমার জাদুর কাছে কিছুই না। এই ডাইনির সাথে লড়াই করে আমরা বেশিক্ষণ টিকতে পারবো না, আমি বরং তাড়াতাড়ি করে পরিমাতাকে সতর্ক করে দিয়ে আসি। যেই বলা সেই কাজ, হলুদ পরি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে তাদের পরিমাতার কাছে চলে আসে। পরিমাতা, পরিমাতা, আপনি এখান থেকে পালিয়ে যান, পরিরাজ্যে এসে খুবই ঝামেলা সৃষ্টি করেছে। আমি এই রাজ্যের মাতা, আমি সবাইকে রেখে এখান থেকে পালাতে পারি না। বদমাইশ ডাইনি আমার জাদুর আংটি নিতে এসেছে, আমি এটাকে লুকিয়ে রাখবো। এরপর পরিমাতা তার জাদুর আংটি এক সুরক্ষিত স্থানে লুকিয়ে রাখে, আর কিছুক্ষণের মধ্যেই ডাইনি সেখানে চলে আসে। আমি ভালোই ভালোই বলছি, জাদুর আংটি আমাকে দিয়ে দে, সেই আংটির সাহায্যে আমি পূর্ণিমা রাতে অমর হয়ে যাব, অমর। সেই আশা তোর কোনোদিনও পূরণ হবে না, কারণ আমার আংটি আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি। তুই আমাকে মিথ্যে বলছিস তাই না? আমি তোর কথা বিশ্বাস করি না, দিয়ে দে বলছি আংটি, দিয়ে দে। বিশ্বাস না করলে কিছুই করার নেই, এখন তুই আমাদের রাজ্য থেকে চলে যেতে পারিস। চলে তো আমি যাবই, কিন্তু আমি তোকে সুখে থাকতে দিব না। এখন থেকে তুই এই তরমুজ হয়ে পৃথিবীতে থাকবি, আর যদি কোনো নম্র ভদ্র সৎ পাখি তোকে স্পর্শ করে তবেই তুই আগের রূপে ফিরে আসবি। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়, আর পরিমাতা তরমুজ হয়ে পৃথিবীতে পড়ে থাকে। অন্যদিকে কুসুম বনে টুনি ও তার 3 কন্যা এক ছোট্ট ঘরে বসবাস করে। তারা গরিব ছিল বলে সবাই তাদের অনেক অবহেলা করত, কেউ তাদের ভালো চোখে দেখতো না। কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি চলে আসবে। মারে, বাইরে ধবলিকে বাধা আছে, তুই গিয়ে ধবলিকে নিয়ে ঘরে আয়, আর কেউ এখন বাইরে বের হোস না। আচ্ছা ঠিক আছে মা, আমি নিয়ে আসছি। এরপর টিনটিন বাহিরে গিয়ে ধবলিকে নিয়ে ঘরে চলে আসে, আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুক্ষণ পার হয়ে যায়। বনে হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করে, অতিরিক্ত বাতাসের কারণে টুনির ছোট্ট ঘর দুলতে থাকে। আমার খুব ভয় করছে, আমাদের ঘর আবার ভেঙে পড়ে যাবে না তো? ভয় পাস না রে মা, কিছুই হবে না, আমি তো আছি তোদের পাশে, আমি থাকতে তোদের কিছুই হতে দিব না। এভাবেই টুনি তাদের মেয়েদের সান্ত্বনা দিতে থাকে, আর এমন সময় জোরে হাওয়ার কারণে টুনিদের ঘর ভেঙে মাটিতে পড়ে যায়, আর টুনিরা তাদের জীবন বাঁচিয়ে বাহিরে চলে আসে। আমাদের ঘর ভেঙে গেল, এখন আমরা কোথায় থাকবো মা? হায় হায় রে, আমাদের সেই সম্বলটাও হারিয়ে গেল, এখন আমি কি করব? আমার মেয়েদের নিয়ে আমি কোথায় যাব? বাতাস থেমে গিয়েছে, আকাশও ভালো হয়েছে, কিছুক্ষণের জন্য ঝড় এসে আমাদের ক্ষতি করে দিয়ে গেল। মা, ও মা, আমার না বড্ড খিদে পেয়েছে, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো না মা, সেই সকাল থেকে কিচ্ছু খাইনি। মাই, তোকে একদম ঠিক কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, তোরা 3 বোন এখানে অপেক্ষা কর, আমি ইগলি দিদির বাড়িতে কাজ করে তোদের জন্য কিছু খাবার নিয়ে আসছি, আর দেখি কোথাও থাকার ব্যবস্থা করা যায় কিনা। এই বলে টুনি কাজের জন্য ইগলিদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর টিনটিনরা তাদের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। সঞ্জয়া, মা তো আমাদের জন্য অনেক কষ্ট করে, তাই আমাদেরও উচিত মাকে সাহায্য করা। তা তুমি ঠিক বলেছ, কিন্তু আমরা 3 বোন মিলে মাকে কিভাবে সাহায্য করব? আমাদের ঘর নেই, আমরা 3 জন মিলে বন থেকে খড়কুটো কুড়িয়ে নিয়ে আসবো, পরে এক সময় মাইলে ঘর তৈরিতে মাকে সাহায্য করব। দারুণ বুদ্ধি, চলো এক্ষুনি যাওয়া যাক। এরপর তারা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে খড়কুটো কুড়ানোর জন্য বনের উদ্দেশ্যে রওনা হয়, আর এক পর্যায়ে তারা বনে পৌঁছে যায়। তারা এসে খড়কুটো কুড়াতে থাকে, কুড়াতে কুড়াতে হঠাৎ টুকির চোখে পড়ে, দেখ দেখ, ওখানে একটা তরমুজ দেখা যাচ্ছে, আমাদের তো খিদেও পেয়েছে, আমরা
আমরা না হয় তিনজন মিলে ওই তরমুজটা খেয়ে নেই। আচ্ছা ঠিক আছে, তবে চল। এই বলে তারা তরমুজ খাওয়ার জন্য তরমুজের কাছে চলে আসে। আর তারা তিনজন একসাথেই তরমুজে হাত দিতেই হঠাৎ সেখান থেকে এক ঝলক আলোক রশ্মি বের হতে থাকে। আর পরীও তরমুজের ভেতর থেকে মুক্তি পেয়ে বাহিরে বেরিয়ে আসে। টিনটিনরা এসব দৃশ্য দেখে ভীষণ ঘাবড়ে যায়। তিন কন্যা, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। কিন্তু তুমি কে? তোমাকে তো আমরা চিনতে পারলাম না। আমি হচ্ছি পরিরাজ্যের পরিমাতা। কি? তুমি পড়ে? পাঁচু আমাদের পরে গল্প প্রায় শোনায়। আমাদের সামনে আজ পড়ে দাঁড়িয়ে আছে, তোমাকে দেখতে পেয়ে আমার যে ভীষণ আনন্দ লাগছে গো। তোমাদের বাবা মা নিশ্চয়ই অনেক সৎ, যার কারণে তোমরাও নম্র, ভদ্র আর সৎ পাখি। তোমাদের কারণে আমি মুক্তি পেয়েছি, এজন্য আমি তোমাদের কিছু দিতে চাই। বলো, তোমরা আমার কাছে কি চাও? আমাদের তেমন কিছুই চাই না, আমাদের থাকার মতো কোনো ঘর নেই। তুমি যদি একটা ঘর দিতে আমাদের অনেক উপকার হতো। তবে তাই হবে। এই নাও তিন কন্যার তরমুজ ঘর, এখন থেকে তোমরা এখানেই থাকবে, আমি তবে আসি। এই বলে পরিমাতা সেখান থেকে চলে যায়। আর টুকিরা এত সুন্দর তরমুজ ঘর পেয়ে ভীষণ খুশি হয়। কিছুক্ষণ পরেই টুনি সেখানে এলে টুকিরা তাদের মাকে সব ঘটনা খুলে বলে। এসব শোনার পর টুনি বলে, তোরা অনেক ভালো করেছিস রে মা। আমাদের মতো গরিবদের পাশে কেউ না থাকলেও সৃষ্টিকর্তা ঠিক আছে। আমি তোদের জন্য খাবার নিয়ে এসেছি, খাবি? চল ঘরে আয়। টিয়ে দিদি, দেখো দেখো, গরিব টুনি আমাদের দিকেই আসছে। সে আগেও গরিব ছিল, এখনো গরিব আছে, আর পরেও গরিব থাকবে। তুই একদম ঠিক বলেছিস রে কাকুলি। তোমাদের কি খেয়ে দিয়ে কাজ নেই? সবসময় অন্য সমালোচনা করে বেড়াও। আমি আগের মতো গরিব নই, আমাদের সুন্দর তরমুজ ঘর আছে, যা তোমরা কোনোদিন অর্জন করতে পারবে না। সরো বলছি, সরো, আমাকে কাজ করতে দাও। তরমুজ ঘর আছে বলে তুই আজ আমাদের এত বড় বড় কথা বলতে পারছিস। দেখবো তোর এই অহংকার কতদিন টিকে। টনি তার তিন কন্যার কারণে এই তরমুজ ঘর পেয়েছে, আমরা টনির ঘর ভেঙে তার অহংকার দূর করে দেব। আমাদেরকে তো টনি এখনো চেনেনি। এভাবেই কাকুলি ও টিয়ে নিজেদের মাঝে শয়তানি বুদ্ধি বের করে। তারা সব সময় টুনিদের গরিব বলে অপমান করত। আর আজ টুনির তরমুজ বাড়ি দেখে হিংসে করে টুনির ক্ষতি করার সিদ্ধান্ত নেয়। ওয়াও, তরমুজ বাড়িটা দেখতে বেশ সুন্দর, দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে। টিয়ে দিদি, এসব বলার মতো আমাদের সময় নেই। টুনিরা এই সময় বাড়িতে নেই, এটাই সবচেয়ে বড় সুযোগ। চলো আমরা আমাদের কাজ শুরু করে দেই। হ্যাঁ তাই চল, কেউ দেখার আগে আমাদের কাজ শেষ করে পালিয়ে যেতে হবে। এই বলে তারা দুজন দুটো লাঠি নিয়ে ঘর ভাঙার জন্য এগিয়ে যায়। আর হঠাৎ তাদের হাত থেকে লাঠি দুটো হাওয়ায় ভেসে তাদেরকেই মারতে শুরু করে। ওরে বাবারে, ওরে বাড়ে, এসব কি হচ্ছে? এখানে কোনো ভূত আছে নাকি? ওরে বাবারে, ওরে বাড়ে। কেউ কি আছো? আমাদের সাহায্য করো, এই লাঠিগুলোর হাত থেকে আমাদেরকে বাঁচাও। এভাবে কাকুলিও দিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই টুনিরাও তাদের বাড়িতে ফিরে আসে। টুনি, আমাদের বাচ্চা, এই লাঠিগুলো আমাদের খুব মারছে। টনি, তুই আমাদের ক্ষমা করে দে, আমরা হিংসে করে তার ঘর ভাঙতে এসেছিলাম। আমাদের অনেক বড় ভুল হয়েছে রে। হ্যাঁ টুনি, তুই আমাদের ক্ষমা কর। তোমরা যেহেতু এত করে বলছো, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু এমন কাজ আর কখনো করো না। এরপর টুনি কাকুলিদের ক্ষমা করে দেয়। আর কাকুলিরা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি তার তিন কন্যাকে নিয়ে পরীর দেয়া তরমুজ ঘরে থেকে বেশ আনন্দেই দিন কাটাতে থাকে।